খাসির পিসগুলো দেখাই ভাই পুরাই অস্থির লাগছে। ভিতরে দেখেন কি পরিমাণ জুসি। পাকিস্তানি প্রত্যেকটা আইটেম আমাদের কাছে ভালো লাগছে, যেহেতু পাকিস্তানি শেফ দিয়ে এটা করা, বেশ সফট, মানে হাতে দেওয়ার সাথে সাথে মিল্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে আসি ঢাকা শহরের ওয়ান অফ দ্য বেস্ট এবং সবচেয়ে বড় রুফটপ স্কাই লঞ্চে। এদিকে রাহামবান্দিটা নিয়ে নিয়েছে এবং এটার প্রাইস হচ্ছে 2400+। এবং খাসির পিসগুলো দেখাই ভাই পুরাই অস্থির লাগতেছে। দেখেন খাসির র পিসটা একটু ট্রাই করি। লাইট মশলা হওয়া সত্ত্বেও টেস্টটা খুবই ফ্লেভারফুল লাগতেছে। এখানে যে রাইসটা দেখেন বাসমতি রাইস, এখানে হচ্ছে কাজু দেখা যাচ্ছে, কিশমিশ দেখা যাচ্ছে। তো এটা দিয়ে আমরা একটু ট্রাই করি। প্রথমে আগে রাইসটা ট্রাই করি। রাইসটাও খুবই ফ্লেভারফুল এবং অল্প মশলা হওয়া সত্ত্বেও টেস্টটা খুবই ভালো লাগছে। এবং এটা এতদিন আসলে পাকিস্তানি ভিডিওতে দেখে আসছি, কিন্তু যারা আর কি আমার মতো আর কি যারা পাকিস্তানে যে লামান্দি খাওয়ার বর্তমান সুযোগটা নাই, কিন্তু আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। এর সাথে একটু রাইসটা মিক্স করে এবং এখানে কুচি করা সালাদ দেওয়া আছে, তো আমরা একটু সালাদ নিব। সালাদটার সাথে ওভারঅল মিক্স করে দেন এখন খাওয়া যাক। এক কথা অসাধারণ, পুরো অন্য টেস্ট বাট একটা খাবার, যেটা আপনার কাছে খেতে খুবই ভালো লাগবে। এরপর আমরা এখানে 2 ধরনের ড্রিঙ্কস নিয়ে নিছি এবং এটা হচ্ছে অ্যাপেলের একটা ড্রিঙ্কস। তো এটা একটু আমরা ট্রাই করি। খুব স্ট্রং একটা অ্যাপেলের ফ্লেভার আসতেছে, যার কারণে খেতে খুবই ভালো লাগতেছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করি, দেন আমি নেক্সট আইটেমে যাচ্ছি। এখন এখানে এনভায়রনমেন্টটা যদি দেখেন, প্রত্যেকটা কোণা হচ্ছে ফটোজেনিক, এবং যারা ফটো লাভার আছে তাদের জন্য একটা বেস্ট অপশন হতে ডে ভিউ থেকে নাইট ভিউটা আমার কাছে খুবই অস্থির লাগে। নেক্সট আইটেম হচ্ছে হলো বিফ পেশোয়ারি কাবাব, এবং এটার প্রাইস হচ্ছে 799 টাকা। এবং এটার কাবাবের পিসটা যদি দেখায়, আপনি দেখেন বেশ সফট এবং ভিতরে দেখেন কি পরিমাণ জুসি। এখন আপনারা বলেন ফুড ব্লগাররা খালি জুসি ট্রেন্ডার বলছে, আপনারা দেখেন যে এই কাবাবের থিকনেসটা কি বলবো, জুসি বলবো না তো কি বলবো। ট্রাই করি আমি। তো কাবাব ভিতরে ম্যাশ করে মাংস দেওয়া আছে এবং আদার্স টপিংস দেওয়া আছে, যেটা কারণে কাবাবটা খুবই সফটলি হয়েছে এবং খেতে খুবই ভালো লাগতেছে। তো এর সাথে তারা নান প্রোভাইড করতেছে, আমরা নানটার সাথে একটু ট্রাই করি। নানটার সাথে একটু কাবাব নিলাম এবং এটার সাথে একটা গ্রিন চাটনি দেয়। তো গ্রিন চাটনিটা দিয়ে আমরা একটু চাটনিটার সাথে এখন খাওয়া যায়। এবং এই কাবাবটা বেশ অতিরিক্ত মশলাদার না, যেটার কারণে এটা যে সসের সাথে ডিপ করে খাওয়া হচ্ছে, সেটার কারণে স্বাদটা আরও ডাবল হয়ে যাচ্ছে। এই কাবাবটার প্রাইস ওভার, কিন্তু এটার টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো আমরা এটা খাওয়া দাওয়া শেষ করে দেন নেক্সট আইটেমে যাচ্ছি। তো আমরা পরের আইটেমগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে আমরা মোস্ট সবগুলো আইটেম পাকিস্তানি নিচ্ছি। এটার কারণে কেননা এখানে অথেন্টিক পাকিস্তানি শেফ এখানে পাকিস্তানি ডিশগুলো রান্না করছে। তো সেটার কারণে এটা আসলে ঢাকা শহরে তেমন একটা নাই। এটার জন্য এখানে আসার সাথে সাথে আমরা সব পাকিস্তানি ডিশগুলো অর্ডার দিচ্ছি। তো এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে, এখানে আমরা ফার্স্টেই নিয়ে নিচ্ছি হচ্ছে লাহোরি বিফ, এবং এটার দাম হচ্ছে 719 টাকা। এবং এরপরে নিয়ে নিচ্ছি মাটন, এবং এখানে মাটনের নিয়ে নিচ্ছি হচ্ছে মাটন, এবং এটার প্রাইস হচ্ছে 769 টাকা। তো আমরা প্রথমে বিফটা ট্রাই করবো। তো আমরা বিফটা একটু নিই, এবং এখানে বেশ অনেকগুলো বিফ দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু বিফ নিই। তো গ্রেভিটা যদি দেখাই, বেশ মশলাদার একটা গ্রেভি। নানটা আমরা ট্রাই করি। প্রথমে গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি আমি। টেস্টটা আমার কাছে কিছুটা ইউনিক লাগতেছে এবং টেস্টটা খুবই ভালো, এবং প্রত্যেকটা মশলা ফ্লেভার খুব ভালোভাবে আসতেছে। এখানে যদি বিফের পিসটা দেখাই, বেশ সফট, মানে হাতে দেওয়ার সাথে সাথে মিল্ট হয়ে যাচ্ছে। আমরা বিফটার সাথে একটু গ্রেভি নেই, এবং এটার সাথে রায়তা দেওয়া আছে। তো রায়তাটা একটু আমরা একটু ঢেলে দিই। তো এখন খাওয়া যায়। এর সাথে নান এবং রায়তার কম্বিনেশনটা টপ নস্ট লাগতেছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাকে চাইলে এটা ট্রাই করি। তো আমরা এখানে আছে হচ্ছে মাটন, আমরা মাটনটা একটু ট্রাই করি, এবং মাটনটা এখানে বেশ অনেক বড় বড় সাইজের। আমরা মাটনটা একটু ট্রাই করি, একটু গ্রেভির সাথে ট্রাই। এখানে প্রত্যেকটার মধ্যে ঝালটা নেই, কিন্তু মশলার ফ্লেভারটা খুবই ভালো আপনি পাবেন, খুবই স্ট্রংলি পাবেন। যার কারণে দুইটার মধ্যে যদি আমি বলতে চাই, আমার কাছে মাটনটা বেশি ভালো লাগছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে দেন, আবার ক্যামেরা ব্যাক করছি।
আমাদের খাওয়া দাওয়া শেষ এবং খাওয়া দাওয়া শেষ করে যদি পাকিস্তানি প্রত্যেকটা আইটেম আমাদের কাছে ভালো লাগছে, যেহেতু পাকিস্তানি শেফ দিয়ে এটা করা। এবং আমার চারপাশে অ্যাম্বিয়েন্সটা যদি দেখায় সন্ধ্যার পরে ফুললি অ্যাম্বিয়েন্সটা টপ নচ লাগে, এবং সব টপ নচের মূল হচ্ছে এই ঝর্ণাটা, লাইভ ঝর্ণা এবং ফুললি একটা এক্সপিরিয়েন্স অস্থির। এখানে লোকেশনটা যদি বলি, এটা হচ্ছে মিরপুর 1 চত্বরটা, এর পাশে সোনি সিনেমা হলে লেভেল 5-এ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।